পেনশনের টাকা না পেয়ে স্ত্রী সন্তানের চিকিৎসা করাতে পারে না, চোখের সামনে বিনা চিকিৎসায় স্ত্রীর মৃত্যু দেখতে থাকে। এ যেন রাষ্ট্রীয় পরিহাস, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্মম স্বেচ্ছাচারিতা, যেন অনিয়মেই নিয়মে পরিণত হয়েছে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের 131 জন শিক্ষক ও কর্মচারীর 2019 সালে করা রিটের পরিপ্রেক্ষিতে এই বছরেই গত 22শে ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্ট বিভাগ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা অবসরের 6 মাসের মধ্যে প্রদান করতে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন। মহামান্য হাইকোর্টের এই রায় তো মানা হচ্ছেই না, বরং দেশের আইন বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অনিয়ম করেই যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা মানবাধিকার রক্ষা সংস্থা হিসেবে বলতে চাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কাজ করবে, মানুষের আইনি অধিকার নিশ্চিতে কাজ করবে। ভুক্তভোগী নাসিমা বেগম ও শিক্ষক নজরুল ইসলাম দেশের নাগরিক হিসেবে সংবিধান মতে ন্যায্য অধিকার পাবেন, কোনো ক্ষমতাসীনদের প্রভাবে নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষক নজরুল ইসলামের পেনশন প্রাপ্তিতে মহামান্য হাইকোর্টের নির্দেশনা